10 লক্ষ পরিবারকে বাড়ি বানাতে 2.5 লক্ষ টাকা দিচ্ছে মোদী সরকার। পশ্চিমবঙ্গের মানুষেরাও পাবে। কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প বা পিএম আবাস যোজনা 2.0। এই প্রকল্পের লক্ষ্য 2024 থেকে 2029 সালের মধ্যে দেশের অসংখ্য গরিব পরিবারকে পাকা বাড়ি প্রদান করা। নতুন ধাপে কেন্দ্রীয় সহায়তা হিসাবে প্রতি পরিবারকে সর্বাধিক 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। আর এর ফলে যাদের মাথায় পাকা ছাদ নেই তারা এই আবেদন করতে পারবেন। সেই সম্পর্কে আজকে পুরো ভিডিওটিতে বিশ্লেষণ করব, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, একটু না টেনে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলুন বেশি দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। পিএম আবাস যোজনা 2.0। পিএম আবাস যোজনায় এর আওতায় পরিবারগুলো বাড়ি নির্মাণ, কেনা, সংস্কার অথবা বিস্তারের জন্য সহায়তা পেতে পারেন। সুবিধা মূলত ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল ওয়েকার সেকশন, এলআইজি লো ইনকাম গ্রুপ আর এমআইজি অর্থাৎ মিডল ইনকাম গ্রুপ শ্রেণীর জন্য। শর্ত অনুযায়ী যাদের এখনও নিজস্ব পাকা বাড়ি নেই তারাই এই প্রকল্পের আওতায় আসতে পারেন। পশ্চিমবঙ্গের মানুষের জন্য কী সুবিধা রয়েছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ এই প্রকল্পের আওতায় রয়েছে। কেন্দ্রীয় অর্থ বরাদ্দ ও অনুমোদনের ভিত্তিতে রাজ্য যোগ্য আবেদনকারীরাও এই সুবিধা পাবেন। আবেদন ও যাচাই হবে স্থানীয় পুরসভা বা জেলা প্রশাসনের মাধ্যমে। অর্থাৎ আবেদন করলেই যে পাবে তা নয়, আবেদন করার পর যাচাই করা হবে স্থানীয় পৌরসভা বা জেলা প্রশাসনের মাধ্যমে, ঘরে ঘরে যে সার্ভে করা হবে। তাই পশ্চিমবঙ্গের নাগরিকরা শর্ত পূরণ করলে এই সাহায্য পেতে পারেন। কিন্তু আবেদনের সময় বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। হাউ টু অ্যাপ্লাই অন পিএম আবাস যোজনা 2.0, অর্থাৎ কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। পিএমএওয়াই 2.0তে আবেদন করা যায় অনলাইনে। প্রথমে পিএমএওয়াই পোর্টালে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। আধার নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ফর্ম পূরণের পর জমা দেওয়া তথ্যের প্রমাণপত্র স্থানীয় পুরসভা বা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। আধার কার্ড, রেশন কার্ড বা বসবাসের প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। আবেদন করার আগে কি কি জানা জরুরি জেনে নিন। সরকারি নির্দেশিকা অনুযায়ী যোগ্যতা যাচাই আবশ্যক। প্রতিটি রাজ্য ও শহরের নিজস্ব কোটা ও অনুমোদনের প্রক্রিয়া থাকে, তাই আবেদন করার আগে স্থানীয় হাউজিং বিভাগ বা পুরসভায় খোঁজ নেওয়া জরুরি। যেসব পরিবার ইতিমধ্যেই সরকারি আবাসন সুবিধা নিয়েছেন তারা পুনরায় এই প্রকল্পের আওতায় আসবেন না। মানে যারা এর আগে আবাস যোজনায় নাম ছিল এবং তারা বাড়ি বানিয়েছেন তারা এই প্রকল্পে আর আবেদন করতে পারবেন না। 2029 সালের মধ্যে দেশের সকল মানুষকে নিজের মাথার ছাদ দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। পিএম আবাস যোজনা 2.0 দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে সাশ্রয়ী আবাসনের সুযোগ দিচ্ছে। প্রতি পরিবার সর্বাধিক 2.5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাবে। পশ্চিমবঙ্গ এই প্রকল্পের আওতাধীন, তাই যোগ্য পরিবারগুলো স্থানীয় পুরসভা বা জেলা কার্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল পোর্টাল দেখে সর্বশেষ নির্দেশিকা জেনে নেওয়াই উচিত। তাই বেশি দেরি না করে অবশ্যই পোর্টালে গিয়ে দেখে নিন কি নোটিফিকেশন দিয়েছে পিএম আবাস যোজনা 2.0 এই প্রকল্প।